আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো একটি তরল জৈব সার তৈরির পদ্ধতি। এই সারটি যদি আপনার গাছে প্রয়োগ করেন তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং আপনার গাছের হেলথটা থাকবে খুবই ভালো। এই ভিডিওটি খুবই কার্যকরী, এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই জৈব সারটি তৈরি করব এই জন্য আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন এবং এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সরিষার খৈল। এই সরিষার খৈল আপনারা ব্যবহার করবেন। আপনারা বাজারে মুদি দোকানে খোঁজ করলে সরিষার খৈল পেয়ে যাবেন এবং এই গ্লাসে আমি এই সরিষার খৈলটি দিয়ে দিচ্ছি। এরপর এটাতে পানি ভরাট করে দিতে হবে। আমি এটাতে পানি ভরাট করে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 দিন রেখে দিতে হবে এবং মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন সরিষার খৈলটা খুব ভালোভাবে পানির সাথে ডিজলভ বা গুলে যায়। এটা কিভাবে গুলতে শুরু করেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আলতোভাবে যদি এটাতে চাপ দেওয়া যায় তাহলে কিন্তু এটা আরও গলতে শুরু করবে। 1 থেকে 1.5 ঘন্টার ভিতর সম্পূর্ণ সরিষার খোলটাই কিন্তু গুলে যাবে পানির সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পানির কালারটা পরিবর্তন হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম 2 দিন পর এবং এই সরিষার খোলটি গুলে গেছে খুব ভালোভাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাকে আমি খুব ভালোভাবে ঘুলিয়ে নেব। এটা ঘুলিয়ে নেওয়ার পর এটাতে পানি মেশাতে হবে, তারপরে গাছে প্রয়োগ করতে হবে। এই উপাদানটা যতটা লিকুইড থাকবে তত গাছ দ্রুত সংগ্রহ করতে পারে, এদিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এই উপাদানটাকে আমি আরও স্ট্রং বানাতে আমি এখানে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম। কলার খোসার তরল জৈব সার, এই সারটি এটাতে মিশিয়ে দেব। এই উপাদানটা মিশিয়ে দেওয়ার পর এই সারটি আরও শক্তিশালী হয়ে গেছে। এই সারটি যদি শীতের ফুল গাছে প্রয়োগ করা হয় তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল হবে এবং আপনার গাছের হেলথটা আরও বৃদ্ধি হবে, আরও ভালো হবে। আপনারা এটা অবশ্যই গাছে প্রয়োগ করবেন। এটাকে আমি প্রয়োগ করব, এর আগে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পর আপনারা 1 লিটার পানিতে 10 থেকে 15 ml নিয়ে নেবেন। আমি এখানে আন্দাজ মতো 10 থেকে 15 ml নিয়ে নিচ্ছি। এরপর এটাতে আমি পানি প্রয়োগ করব। এটাতে প্রায় 300 থেকে 400 ml পানি আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গাছে প্রয়োগ করব। আর এটা একেবারেই তরল হয়ে গেছে এবং যত তরল হবে গাছ দ্রুত তা সংগ্রহ করবে। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। এবার আমি এটাকে আমার শীতের যে ফুল গাছগুলো আছে সেটাতে প্রয়োগ করব। সুপ্রিয় দর্শক, আমার এখানে শীতের অনেকগুলি ফুল গাছ আছে। এই গাছেই আমি এই সারটিকে প্রয়োগ করব। সুপ্রিয় দর্শক, শীতের ডালিয়া গাছে এই সারটি প্রয়োগ করলে আপনারা পাবেন প্রচুর বড় ফুল এবং এই গাছের হেলথটা আরও ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাছের হেলথটা খুবই ভালো আছে। আর এই গাছেই আমি এই সারটিকে প্রয়োগ করব। এই সারটিকে ডাইরেক্ট টবের মাটিতে প্রয়োগ করতে হবে। প্রয়োজন মতো এই সারটি প্রয়োগ করতে হবে। যতটা গাছের জন্য প্রয়োজন ততটাই আপনারা প্রয়োগ করবেন। আমার এই ডালিয়া গাছটিতেও প্রয়োগ করব। 300 থেকে 400 ml পানি আপনারা প্রয়োগ করতে পারবেন 4 থেকে 5টা গাছে। সুপ্রিয় দর্শক, এই সারটি আপনারা নিয়মিত প্রয়োগ করতে পারেন, তাহলেই পাবেন প্রচুর পরিমাণে ফুল এবং দেখতেও অসম্ভব সুন্দর হবে। আপনার বাগান ভরে উঠবে ফুলে ফলে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।